আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম প্রতিদিনের মতোই নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আমি যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা আমার ভিডিওটা সময় করে উপভোগ করতে পারেন। তো আমি সকাল সকালে আমার গাছকে একটু খাবার দিয়ে দিচ্ছি। খাবার বলতে আমার গাছটার মধ্যে এটা মানি প্ল্যান্ট, এটার মধ্যে পানি দিয়ে দিছি। তো এটা আমি মাটির মধ্যে লাগাইছি, আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তারপরে যে সকালবেলা হালকা একটু রান্না বান্না করে নিলাম, ঢেঁড়স ভাজি, তারপর হলো ঝিঙ্গা ভাজি, আর আগের পুরনো ট্যাংরা মাছের তরকারি ছিল। আর তারপরে যে আমাদের গরুর দুধ দোহানো হয়েছে, তো আজকে অল্প দুধ দিয়ে দিছে, তো এটা আয়াতের জন্য হয়ে যাবে। তো আমি রান্না বান্না করে আয়াত ওর দাদার কাছে ছিল, একটু ব্রেড খেয়ে নিয়েছিলাম। আর এই যে বাইরের ওয়েদারটা আজকে সকাল সকাল এই দিনটা ভালো ছিল, সুন্দর ছিল না, অনেক রোদ ছিল আর কি। আর এই যে আমার বিধ্বস্ত চেহারা আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম, একটু মিরর ভিডিও করছিলাম, অনেক দিন ধরে করা হয় না, তো একটু মিরর ভিডিও করে নিলাম। আর তারপরে যে একটা লোক চলে আসছে, উনি যে এইভাবে গাড়িতে করে মাল বেচে আর কি। উনি সবসময় ওনার কাছ থেকে আর কি জিনিস রাখা হয়, আমাদের বাড়ির সবাই ওনার কাছ থেকে জিনিস রাখে। তো উনি এসে ডাকতেছে, তো আমার দুইটা মোড়ার দরকার ছিল, তো আমি দুইটা মোড়া নিব। একটা হলো গোসলের জন্য আর একটা হলো গরুর গোড়ের জন্য। যখন দুধ দোয় তখন মোড়ার মধ্যে বসে আর কি দুধ দোয়াইতে হয়, এর জন্য দুইটা মোড়ার আমার প্রয়োজন ছিল। আমি এখান থেকে দুইটা মোড়া নিয়ে নিব। আর দেখি এখানে উনি আর কি নিয়ে আসছে, কোনো কিছু পছন্দ হয় কিনা। তো উনি বলতেছিল যে আমি এখনও জিনিসপত্র ভালো করে গুছাই নাই, উনি নাকি মেসে মাল দেয়, তো মেসে মাল দিয়ে তারপর জিনিসপত্র নিয়ে গুছায় তারপর আবার আসবে। তো আমি দেখতেছিলাম আমার এখান থেকে আমার আরও কোনো কিছু প্রয়োজন আছে কিনা, আমি দেখতেছি আমার এখান থেকে কোনো কিছু নিতে হয় কিনা, মানে পছন্দ হয় কিনা। তো এভাবে বাড়ি থেকে জিনিস আমি কমে রাখি, যেটা আমার অনেক বেশি প্রয়োজন হয়, আমি শহরে যাইতে পারতেছি না, তখন আর কি এখান থেকে রাখি। তো এখন বাইরে যাওয়া হবে না, কিন্তু আমার দুইটা মোড়ার প্রয়োজন ছিল, আর তখন উনি আসছে, এর জন্য আমি রেখে দিচ্ছি। অন্যথায় আমি এখান থেকে মানে বাড়িতে কোনো জিনিস রাখি না, ওরা মানে অনেক বেশি দাম চায়। আর মার্কেট থেকে কিনলে মূল্য যেটা লেখা থাকে এর থেকে 40-50 টাকা কম ধরে আর কি আরএফএলের জিনিসগুলো, কিন্তু উনি মূল্য যেটা ছিল সেটাই চাইতেছে, 1 টাকা কম রাখবে না। তো আমি দুইটা মোড়া রেখে দিলাম। দুইটা মোড়া এখানে 300 টাকা রাখছে, 300 টাকা ছিল মূল্য লেখা, 300 টাকায় রাখছে, 1 টাকা কম রাখে না, এই জন্য মানে মেজাজ খারাপ হয়ে যায় বাড়িতে কোনো জিনিস রাখলে। আর এটা ছিল 12টা বাজে তখন হয়তো। তো আয়াতের বাবা আজকে একটু মিষ্টি নিয়ে আসছে আয়াতের জন্য আর ওনার জন্য, ওরা মিষ্টি খুব বেশি পছন্দ করে। আয়াতকে খুব একটা দিই না, কিন্তু আয়াতের বাবা মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে, উনি এক জায়গায় বসে আধা কেজি মিষ্টি অনায়াসে খেয়ে ফেলতে পারবে। এই যে তো মিষ্টি নিয়ে আসছে, তারপর এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দুটা পিচ্ছি পিচ্ছি মিষ্টিও দিয়ে দিছি। আমি বলতেছিলাম যে এই মিষ্টিগুলো আয়াত খাইতে পারবে, ছোট্ট মিষ্টিগুলা, পিচ্ছি পিচ্ছি মিষ্টিগুলা। আর এই যে আমি এখন এখান থেকে একটা মিষ্টি খেয়ে নিব। তো অনেকদিন এই মিষ্টি খাওয়া হয় না, তো আজকে উনি মিষ্টি নিয়ে আসছে, হয়তো ওনার খাইতে ইচ্ছে করতেছে এর জন্য নিয়ে আসছে। তো উনি তো একা খাবে না, আমরাও খাবো। আর আমি মিষ্টি খেয়ে নিচ্ছি। আমি পছন্দ করি না যেমন না, আমি মিষ্টি পছন্দ করি। আমার মনে হয় বেশিরভাগ মানুষই মিষ্টি পছন্দ করে, আর কিছু সংখ্যক মানুষ পছন্দ করে না, কিন্তু আমি পছন্দ করি। আর আয়াতের বাবা অনেক বেশি পছন্দ করে মিষ্টি। যে কোনো যদি সেমাই রান্না করি সেমাইয়ের মধ্যে বেশি মিষ্টি দিতে হয়, মানে মিষ্টি কোনো কিছু বানাইলে তার জন্য মিষ্টি মানে অতিরিক্ত দিতে হয়। তারপরে যে মিষ্টি খেয়ে নিলাম এখান থেকে। আর এটা হলো দুপুরবেলা 3টা বাজে হয়তো বা এখন, হ্যাঁ 3টা বাজে, 3টার দিকে আয়াতকে ঘুম পাড়ায় দিছি, গোসল করায় খাওয়াই আয়াতকে ঘুম পাড়ায় দিছি। তারপর ভাবতেছিলাম যে আয়াতকে আজকে বিকালে কি বানায় দেওয়া যায়, তো হঠাৎ করে মাথায় বুদ্ধি আইলো যে কেক বানায় দেই। তারপরে যে আমি খামারে চলে আসছি, ডিম কিন্তু উঠানো হয়ে গেছে, এর জন্য সবগুলা খাঁচা ফাঁকা দেখা যাচ্ছে। তো আমি দেখে যে ডিমগুলা মানে চলবে না, বিক্রি করা যাবে না, ওই ডিমগুলা বেছে নিচ্ছি, যে এগুলো আমরা খেয়ে ফেলি। ভালো ডিমগুলো তো আর আমরা খেয়ে ফেললে শুধু কেন, ভালো ডিমগুলোকে আমরা খেয়ে ফেলবো, এগুলো যেগুলো একটু ফেটে গেছে ওইগুলোকে আমি নিয়ে নিচ্ছি। আর একটু সাদা ডিম যেগুলো থাকে ওগুলা মানে বিক্রি করার সময় ঝামেলা হয়, ওরা নিতে চায় না। তারপর আমি এখান থেকে দেখে 2টা ডিম নিয়ে নিলাম আয়াতকে কেক বানিয়ে দিব এর জন্য।
আর এই যে আমি 2টা ডিম নিয়ে চলে আসছি। তো 2টা ডিম আমি এখানে ভেঙে তারপর একটা পাতিলে, ছোটো পাতিলে নিয়ে নিছি। আর আমি একটা কাপ দিয়ে মেপে চিনি দিয়ে দিব আর কি এখানে। তো এই যে আমি এখন বয়াম থেকে চিনিটা নিয়ে নিব, নিয়ে তারপর এখানে দিয়ে দিব। যে কাপটা দেখাইছিলাম, এই যে এই কাপটা দিয়ে আমি 1 কাপ চিনি দিচ্ছি আর কি এখানে। 1 কাপ থেকে একটু বেশি দিয়েছিলাম, তো এটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তারপর এই যে 1 কাপ থেকে একটু বেশি দিয়েছিলাম চিনি। তারপর আমি এটাকে একটা মিক্সার না কি যেন বলে, যে হাতে যেই করে, এখন আমি এগুলাকে ভালো করে একদম মিক্স করে, তারপরে যে আমি এগুলোকে একদম ভালোভাবে মিক্স করে নিব। চিনি আর ডিমটা একদম ভালোভাবে ফেটিয়ে নিব, যেন চিনিটা একদম গলে যায়। তো এটা অনেকক্ষণ সময় লাগছে। তো এটা ইলেকট্রিক বিটার দিয়ে করলে আর কি বেশি সুবিধা হয়। আমার কাছে ইলেকট্রিক বিটার নাই, এই জন্য আমি এটা দিয়ে করতেছি, হাতেই করতেছি আর কি। তো কাঁটা চামচ দিয়েও, এটা না থাকলেও কাঁটা চামচ দিয়েও করা যাবে, সমস্যা নাই। তো তারপর আমার এটা একদম মিক্স হয়ে গেছে, চিনি একদম গলে গেছে। আর আমি এখন এটার মধ্যে কী দিয়ে দিব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি যেই কাপটা দিয়ে চিনি মেপে দিয়েছিলাম, ওই কাপটা দিয়ে আমি আবার এখানে ময়দা দিয়ে দিচ্ছি। যে আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, আর সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এটা হলো বেকিং পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো। আর তারপর আমি এখানে ডানোর যে গুঁড়া দুধটা আর কি, ওইটা দিয়ে দিছি। তো যা জিনিস মানে গুঁড়ার জিনিস যেগুলো আছে আমি সবগুলো এখানে দিয়ে তারপর আমি এটাকে চেলে নিব। আর আমি এখানে দিব হলো সামান্য ফুড কালার, এই যে এটা একটু সুন্দর কালার আসার জন্য। যেহেতু আমি রাইস কুকারে বানাবো, চুলায় বানালে কালারটা বেশি ভালো আসে, রাইস কুকারে বানালে কালারটা আসে না, এর জন্য আমি কালার দিয়ে দিচ্ছি যে সুন্দর একটা কালার হয়। তো আমি সবগুলো উপকরণ একদম ভালোভাবে চেলে নিয়েছি। তো চেলে নেওয়ার পর আমি এগুলাকে পাতিলটা একটু ছোটো, এর জন্য আর কি সাইড দিয়ে একদম হয়ে গেছে, ছড়ায় গেছে। তারপর আমি আবার এই সবগুলাকে মিক্স করে নেব একসাথে। তো এই যে আমি সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি, এই যে। তো এই কাজটা খুব দক্ষতার সাথে করতে হবে, ভালোভাবে মিক্স করতে হবে। তো এই যে আমি সুন্দর করে সবগুলো একদম মিক্স করে নিচ্ছি। তো এই ডো না, এটা হলো একটু ব্যাটার একদম ঘন হয়ে গেছে। তারপরে আমি এটার মধ্যে তেল দিয়ে দিছি পরিমাণ মতো, সয়াবিন তেল। আর তারপর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তারপর লিকুইড দুধটা দিয়ে আমি আবার এটাকে একবার মিক্স করে নেব। এখন একটা সুন্দর ব্যাটার হবে আর কি। তো এটা আস্তে আস্তে করতে হবে। এই তো আমার সুন্দর একটা ব্যাটার হয়ে গেছে, কালারটাও সুন্দর আসছে, দেখতেই পারতেছেন। একটু ফুড কালার দিছি, খুব বেশি দিইনি, একদম অল্পই দিছি। তারপর আমি এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। তো ওই যে এসেন্সটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে এটা দেওয়ার কারণ হলো একটা সুন্দর ফ্লেভার আসবে, কেকের একটা ফ্লেভার আসবে। আর ডিমের যেটা বাজে গন্ধ, এই গন্ধটা আর কি থাকবে না। আমি সব কিছু দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখন ভালোভাবে আবার ফিটিয়ে নিতে হবে সবগুলোকে। তো আমি ভালোভাবে আবার ফিটিয়ে নিচ্ছি। আর তারপরে যেটা মোল্ডের মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি। তো তেলটাকে আমি ভালোভাবে এটার মধ্যে দিয়ে দিচ্ছি যেন কেকটা লেগে না থাকে। তারপরে যে আমি এখানে ভালোভাবে দিয়ে দিলাম তেল। এটাও সয়াবিন, এখানে আমি সয়াবিন তেলে দিয়েছি। তো সয়াবিন তেলটা দিয়েও আমি এখানে যে একটা পেপার কেটে নিয়েছি, একটা খাতার কাগজ আর কি। তো এটা কেটে তারপর এটা মাপ দিয়ে কেটেছিলাম, কেটে তারপর আমি এটার মধ্যে দিয়ে দিলাম এটার উপরে। এই তো এটা খুবই সহজ, এটা সবাই পারে এই কেকটা। তো আমি আয়াতকে বাইরের কেক, খুব বাইরের কেক বলতে কোনো খাবারই আয়াতকে বাইরের খাবার খুব একটা খাওয়াই না। অনেক বাচ্চারা বাইরের খাবার খাওয়ার জন্য পাগল, কিন্তু আয়াতকে খাওয়াইলে হয়তো ও পাগল থাকতো, কিন্তু ওকে বাইরের খাবার খাওয়াই আমি অভ্যস্ত করি নাই। ঘরের মধ্যে আমি যতটুকু পারি বানায় দেওয়ার চেষ্টা করি। এই যে আমি এটা উপর থেকে ঢালতেছি যেন কোনো বাবলস ক্রিয়েট না হয়, এর জন্য, তাহলে ভিতরে ফাঁকা থেকে যাবে। তো আমি এটাকে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি যেন যে বাবলসগুলো হয়েছে এগুলো যেন হয়ে যায়। তারপরে যে তো আমি এখানে এখন দিয়ে দিব কাঠবাদাম। তো বাদামগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিছি, কেটে তারপর উপরে একটু সাজায় দিচ্ছি আর কি সৌন্দর্যের জন্য, আর এটা টেস্টটাও ভালো আসবে এর জন্য। তো এখানে কিশমিশও দেওয়া যেতে পারে, আবার মোরাব্বা কেটে দেওয়া যেতে পারে। তো আমার কাছে এগুলো ছিল না। তারপর আমি যতটুকু পারছি ততটুকু দিয়ে আমি একটা রাইস কুকারের বাটির মধ্যে বসায় দিছি। তো এটার মধ্যে দুধ জাল করছিলাম, তো তাড়াহুড়া করে বসায় দিছি। এটা ভালো করে ধুইতে পারি নাই, কোনোভাবে ধুয়ে তারপর পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসায় দিছি।
আর এই তো আমি এটা ভুল করছিলাম, ভুলটা হয়েছে আমি আগে কেক বানাইলে আমি এটার মধ্যে পানিটা মেপে দিতাম, কিন্তু এখন পানিটা মেপে দেইনি, আমি আমার আন্দাজের উপর দিয়ে দিছি পানিটা। আর যেহেতু ঘুমাচ্ছিল, ও যে কোনো টাইমে উঠে যাবে তাড়াহুড়া করে করতেছিলাম, এই জন্য কেকটা পানিটা বেশি হয়ে যাওয়ার কারণে কেকের ভিতরে হালকা পানি ঢুকে গেছে, এই জন্য সাইডগুলো জানি কেমন জানি হয়ে গেছে। তো অন্য সময় যে বানাই তখন পানিটা মেপে দিই, এর জন্য অনেক বেশি সুন্দর হয়। তো সমস্যা নেই, এটা টেস্ট তো তেমন কোনো পরিবর্তন আসে নাই, যেমন অন্য সময় বানালে যেমন লাগে তেমনই লাগছে, সমস্যা নেই। পানিটা একটু বেশি হয়ে গেছিলো, এই জন্য পানিটা বলক উঠে কেকের ভিতরে ঢুকে গেছে। আর এই যে কেকটা অনেক বেশি গরম ছিল, আর আমার আয়াত ঘুম থেকে উঠে গেছে, ও দেখি পুরো পাগল হয়ে যাচ্ছিলো, আম্মু আমাকে দাও আমাকে দাও। তো দেখে ফুড কালারটা দেওয়ার কারণে সুন্দর একটা কালার আসছে। তো চুলায় বানাইলে কালারটা এমনি এমনি চলে আসে, কিন্তু যেহেতু আমি পানির মধ্যে দিয়ে বানিয়েছি রাইস কুকারে, এর জন্য কালারটা আমাকে দিয়ে দিতে হয়েছে। তারপরে যে আয়াত একদম অনেক বেশি কান্না করতেছে যে আমাকে দাও আমাকে দাও, এই জন্য আমি তাড়াহুড়া করে গরম গরমই কেটে নিচ্ছি, কারণ ওর বাবাই সবসময় আর কি কাটে কেকটা সুন্দর করে, ওর বাবা পিস পিস করে কেটে ফেলে। আর এই যে আমি এখন কেকটাকে পিস পিস করে কেটে নিব। তো একদম সহজ পদ্ধতিতে আমি একটা স্পঞ্জ কেক বানালাম। এখন আমি দেখাবো যে কেকের ভেতরটা কেমন হয়েছে। তো আমার চুটি যখন আমি কাটতেছি তখনই হয়তো আপনারা দেখে বুঝে গেছেন যে কতটা সফট হয়েছে, একদম ভিতরে ঢুকে যাচ্ছে, আর অনেক বেশি সফট হয়েছে। তো এই কেকটা আমি মাঝে মধ্যেই বানাই, প্রায় সময়ই বানাই আয়াতের জন্য। আমার বাবা বাড়িতে গেলেও বানাই কেকটা, সবাই অনেক বেশি পছন্দ করে, আয়াতের বাবাও পছন্দ করে। আর আয়াত তো কি বলবো, ওইটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারলাম না, আয়াত কেকটা দেখে কতটুকু যে খুশি হয়েছে। তো এই যে দেখেন কত সুন্দর একটা কেক হয়েছে, একদম স্পঞ্জ, একদম অনেক বেশি মজা হয়েছে কেকটা। আর দেখেন ভিতরটা। তো আমি কেকটা আয়াতকে দিয়ে দিছি, অনেক বেশি গরম, ও এটা এখন বসে বসে খাবে, আর আমি এটাকে ভালোভাবে কেটে নিব আর কি। একটু অন্য একটা প্লেটে এটাকে আমি সাজায় নেব, আর এটা কাটা হয়নি, আমি এটাকে কেটে নিব। এই যে একটু কাটার বাকি ছিল, তো আমি এটা কেটে নিলাম। এখন আমি একটু খেয়ে দেখে নিব যে কেকটা কেমন হয়েছে। তো ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু কেকটা অনেক বেশি স্পঞ্জ হয়েছে, অনেক বেশি টেস্ট হয়েছে, ভালো লাগছে কেকটা খেতে। আপনারা ইচ্ছা করলে যদি মনে হয় যে বাসায় ট্রাই করে দেখি কেমন হয়, দেখতে পারেন, খারাপ হবে না, ভালোই হবে, খেতে অনেক বেশি মজা হবে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন সবাই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা আমার ভিডিওটা উপভোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।